কেউ মরে গেলে আগুন কোথায় দেয়? পায়ে। কোথায়? আপনারা কি মরে গেছেন নাকি? তাহলে কি করে জানলেন মুখে দেয়? আরে অনেকের মুখে দিয়ে দিয়েছে তো আগুন। আচ্ছা, মুখে আগুন কেন দেয়? কানে দেয় না, নাকে দেয় না, হাতে দেয় না, পায়ে দেয় না, মুখে কেন দেয়? এই কারণে দেয়, কায় মন দেহ, মানে কায় মন বাক, তিনটে জিনিসের দ্বারা জীবন ধন্য হয়। তিনটে জিনিসের দ্বারা মানুষ অধম জনিতে চলে যায়। সেটা কি? কায় মানে শরীর, বাক মানে বলা, বাক্য, শব্দ, আর মন মানে চিত্ত। এই তিনটে জিনিসের দ্বারা মানুষ পুণ্য অর্জন করে, মহানুভবতা হয়, দেবতা হয়ে যায়। কেমন? আবার এই তিনটে জিনিসের দ্বারা মানুষ নরাধম হয়ে যায়, জানোয়ার বেনে যায়, পশু বেনে যায়, জেলখানায় ঢুকে যায়। এই তিনটে জিনিসের দ্বারা। এই জন্য মুখে আগুন দিতে হয়। মন্ত্র উচ্চারণ করতে গেলে, কৃষ্ণ কীর্তন করতে গেলে আচমন করতে হয়। সেটাও কানে নয়, নাকে নয়, গলায় নয়, মুখে। এই মুখেই মন্ত্র উচ্চারণ করা যায়, মুখেই হরিনাম কীর্তন করা যায়, মুখেই সাধু সেবা দেওয়া যায়, মুখেই গোবিন্দ সেবা দেওয়া যায়। বল রে বদ, বল রে বদ, সুধা মাকাজে কৃষ্ণ। একবার বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বল রে বদ, সুধা মাকা এই হতি। একবার বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায়ে হরিনাম। হরিনামের প্রভাবে জ্বালা তুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। এই নামের প্রভাবে জ্বালা তুটে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বল রে বদ, বল রে বদ, সুধা মাখা এই কৃষ্ণ নাম। একবার বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। মধু মাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। মধুমাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। মধু মাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। মরে গেলে মুখে আগুন দেয়, কিন্তু কিছু মানুষের মুখে আগুন দেওয়া হয় না। তারা কারা? বিশুদ্ধ বৈষ্ণব, বিশুদ্ধ সাধু সজ্জন ব্যক্তি, যারা যথার্থ নিত্য কৃষ্ণ দাস হয়ে গোবিন্দের সেবা করে। তারা মারা গেলে, তাদের দেহান্ত হলে তাদের মুখে আগুন দেওয়া হয় না, তাদেরকে সমাধিস্থ করা হয়। তাদেরকে সমাধি দেওয়া হয়। কেন? তাদের পবিত্র চিন্ময় হয়ে গেছে দেহটা,
বদন নয়ন কমল সব চিন্ময় হয়ে গেছে, তাই তাদেরকে মাটিতে সমাধি দেওয়া হয়, ঝোলা মালা তিলক দিয়ে সমাধি দেওয়া হয়। স্বয়ং মহাপ্রভু ঠাকুর হরিদাসকে পুরী ধামে সমুদ্র তীরে সমাধি দিয়েছেন স্বয়ং মহাপ্রভু। কেমন? এই জন্য জীবনটা এত তুচ্ছ নয়, হ্যাঁ, যে আমাকে পুড়িয়ে দেবে, অগ্নি সংযোগ হবে না। আপনি হরিনাম করুন, বিশুদ্ধভাবে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যান, পৃথিবীরও কল্যাণ হবে আর আপনারও কল্যাণ তো হবে। দ্রৌপদীর গুণের শেষ নাই, কিন্তু একটা দোষও ছিল, যার জন্য এত বড় যুদ্ধ হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হাসো কিন্তু তাচ্ছিল্যের হাসি হেসো না। যুদ্ধটা দ্রৌপদীর জন্যই হলো। এত বড় ভারত যুদ্ধ, এত মানুষের ধ্বংস হলো একটা হাসির জন্য। দ্রৌপদী যে হেসেছিল যখন ইন্দ্রপ্রস্থের, হ্যাঁ, ওই ময়দানব যে বাড়িটা বানিয়ে দিয়েছিল সেটা দেখতে গিয়েছিল দুর্যোধন, শকুনি, কর্ণ। আর সেখানে এমন বাড়ি বানানো হয়েছিল যেখানে মেঝেতে জল নাই, এটা মার্বেলের একটা কায়দা, জলের মতো দেখাচ্ছে। দুর্যোধন মনে করেছিল এখানে জল আছে বলে কাপড় তুলছিল, কিন্তু সেটা জল নয়, স্তম্ভ। এই মানে মার্বেল, এমন ভাবে মার্বেল তৈরি করা হয়েছে যেখানে দেখলে মনে হবে জল। তাই দুর্যোধন কাপড় তুলছিল যে জলটা পার হয়ে যাবে। আর সেই জায়গায় বারান্দায় দাঁড়িয়ে দ্রৌপদী হেসেছিল যখন এই দুর্যোধন ভুল করেছিল। দুর্যোধন শুধু ঘুরে দেখেছিল যে যাজ্ঞসেনী হাসছে, রেগে গিয়েছিল, কিন্তু উপায় তো নাই, ভুল হয়ে গেছে, জল নাই, কাপড় তুলছে। এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখে যেখানে প্রকৃত জল আছে, আগেরটা মনে করেছে যে সেটা ভুল হয়েছে, এটার ভুল করব না। বাস, একবারে কাপড় চুপড় নিয়ে জলে নেবেই পড়েছে, নেমে পড়ল। এমন দেওয়াল তৈরি হয়েছে যেন মনে হয় কোনো দেওয়াল নাই, বেরোতে গিয়ে দরজা আছে মনে করে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে, একবারে নাক টাক থেদলে গেছে ধাক্কা মেরে। দ্রৌপদী তখনও হেসেছিল, এই দেখ দেখ, দেখতে পায় না দরজা মনে করে দেওয়ালে ধাক্কা মেরে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, সেদিনই কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী এই হাসি তোমার জীবনে ফাঁসি হয়ে দাঁড়াবে। সেখানেই দুর্যোধন মামাকে বলেছিল, মামা এই বাড়িটা আমার চাই, তুমি তার ব্যবস্থা করো, এই ইন্দ্রপ্রস্থ রাজ্যটা আমি পুরোটাই চাই। করেছিল শকুনি, সেই বুদ্ধিটাই দিয়েছিল যা এই বাড়ি ছেড়ে 13 বৎসর জঙ্গলে চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসতে পারবে না, যুদ্ধে পরাজিত করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে এমন হয়ে যায় যে আমরা বুঝতে পারি না, সামান্য একটুর জন্য জীবন নাশকতায় ভরে যায়। আজকের দিনে দাঁড়িয়ে একথা আর ভাবা যায় না। জাত কি, জাতে কি হয়, বর্ণে কি হয়, কিছু হয় কি? আদৌ না, এতে কিছু হয় না। যা হয় সেটা কি, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও সে যদি চণ্ডালের কর্ম করে তাহলে সে চণ্ডাল হয়ে যায়, আবার চণ্ডাল যদি ব্রাহ্মণের কর্ম করে সে ব্রাহ্মণের মতো পূজ্য। সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা কৃষ্ণ ভক্তি পরায়ণা। হ্যাঁ, তাহলে চণ্ডাল সেও ব্রাহ্মণের চেয়ে বড় হয়ে যায় যদি শ্রীকৃষ্ণ ভজন করে। আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি শ্রীকৃষ্ণ ভজন না করে সে চণ্ডালেরও নিচে নেমে যায়। হ্যাঁ, এই জন্য গীতায় বলা হয়েছে
চতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। তার মানে জাত নয়, গুণ আর কর্ম দেখে তাকে সেই লোক বলা হবে। সে ক্ষত্রিয় কি বৈশ্য কি ব্রাহ্মণ কি শূদ্র, তার কর্ম অনুসারে বিচার করা। বলো রাধা মাধব কি, এখন আমরা এই এক এক বাড়িতে বাসা পাই তো, হচ্ছে বয়স্ক লোক শাশুড়ি মা বলছে, প্রভু আপনি এসেছেন, আপনাকে টিভিতে দেখি মোবাইলে দেখি, আজ চাক্ষুষ আপনি আমার বাড়ি। বৌমা, ও বৌমা কে এসেছে দেখো। সে বৌমা বেরোলো কিরকম, শাড়ি নাই জামা পরা, তার উপরে আবার কি হয়েছে, এত চিৎকার কিসে? তোমরা বে করো বুঝবে। হ্যাঁ হাসছে ছেলেরা, শুনছে, এটাই ভালো, ভালো লাগছে, খুব হাসছে। হ্যাঁ বলে এরকম, এই তো চাই, মডেল চাই। কি হয়েছে? বৌমা শ্যাম সুন্দর প্রভু, ওই যে যার কথা বলি না, তা হয়েছে কি? আমি সামনে দাঁড়িয়ে, সে বলে তা হয়েছেটা কি? উনি কীর্তন গান, তা গান, তাতে হয়েছেটা কি? বৌমা মানে কি, সে ওই কাছে দাঁড়িয়ে এই হাত দিয়ে মানে গুঁতো মারছে আর বলছে প্রণাম করো। সে তখন ওই হয়ে গেল, এই প্রণাম হয়ে গেল। তার শাশুড়ি মা তো একবারে মানে কান্নায় ভেঙে পড়লো যে শ্যামসুন্দর প্রভুর কাছে এরকম আমার বৌমা কাজ করলো, একটু মাথা নিচু করলো না, একটা হাঁটু করে একটু প্রণাম করলো না। কি জানেন বাবা আজকাল, আমি না মা, আমি যখন ঘরে ঢুকি ওনার সঙ্গে দেখা হয়েছিল তখন শুয়ে প্রণাম করেছি। শাশুড়ি বলি তাই করেছে? তাই বলে, আমি জানি আমার বৌমা ভালো, আমি বেঁচে থাকো। কি করবো, নাহলে শাশুড়ি তো আরো কত কথা বলবে, আমার ওসব কথা শোনা। আমরা তো জানি লেভেল কি, ও কি হবে, ও আমরা জলের মতো দেখতে পাই, কি হলে কি হবে। তুমি কি হয়েছো, ওরা কি হতে পারে। তোমার গাছে ফল ধরেছে, সে ফল কি ফল হবে? আম গাছে আম হবে, নিম গাছে আম হবে না। গঙ্গার ধারে একই জায়গায় দুটো গাছ, আম গাছ নিম গাছ। আম গাছের ফল মিষ্টি, নিম গাছের ফল তেতো। তুমি যেমন তোমার ফল তেমন, তুমি হও যেমন, হবে যেমন, এরাও হবে। আজকে তুমি হরিবোল বলছো, ফল আগামীতে হবে, আজকে না। আগের ফল ভোগ করো, সেগুলো কে খাবে? হ্যাঁ বলো রাধা মাধব কি। কলিকালের মানুষ জানতে পারলো হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম করার কোনো নিয়ম নাই, নিয়মিত স্মরণে এনো কাল। যে কোনো সময় বলা যায়, যে কোনোভাবে বলা যায়, যে কোনো অবস্থাতে হরিনাম নেওয়া যায়। তবে প্রেম ভক্তির ক্ষেত্রে আলাদা, গুরুকরণ করলে তখন ক্ষেত্রটা আলাদা, তখন গুরুদেব নিয়ম দেবে, বিধান দেবে, মেনে চলতে হবে। এখন যারা আমরা এখনো গুরুচরণে আশ্রয় করি না, আমরা কি হরিনাম করতে পারি? আমি নানা রকম খাই, হ্যাঁ, আমি নিরামিষ পাই না, প্রসাদ পাই না, আমি নানা জিনিস খাই, আমার কি হরিনাম করা যাবে? নিশ্চয়ই যাবে। মহাপ্রভু তো বুঝিয়ে দিন, করঙ্গার পানি খেলেও তুমি হরিনাম করো, কোনো সমস্যা নাই। নিতাই গৌর বলো হরি। কারণ কি, নিয়ম কাজ করে, কিন্তু তার চাইতে বেশি কাজ করে ঔষধ। ঔষধ হলো হরিনাম, আর হরিনাম হলো হরি নাম, নামই অভিন্ন আত্মা এক। হরি আর হরি নাম কলিকালে এক, নাম রূপে কৃষ্ণ অবতার। আর যেই নাম সেই কৃষ্ণ। বলুন, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি, এটা মানতে হবে। এটা কারণ শোন, এই যে এত জায়গায় হরিনাম হচ্ছে, এত মানুষ হরিবোল বলছে, তাহলে কি সবাই উদ্ধার হয়ে যাবে? এই কুম্ভে শোনা গেল খবরে কত 55 কোটি মানুষ, 55 কোটি মানুষ কুম্ভে স্নান করেছে। তাহলে 55 কোটি মানুষ কি মুক্তি পেয়ে গেল?
উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, এই নিয়ে তর্ক চলছে কোথায়? কৈলাসে। মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু দেখো লক্ষ লক্ষ মানুষ হরিবোল বলছে আর গঙ্গা স্নান করছে, এরা তো সবাই মুক্তি পেয়ে যাবে। ভোলানাথ বলে তাহলে তো পৃথিবী ফাঁকা হয়ে যাবে। হবে বলো রাধে রাধে। ভগবান কি রূপে আসে কেউ তো জানে না। এই আজকে এখানে এসেছে কেন? সবাইকে প্রণাম করতে হয়। কেন? কি রূপে কে আছে বলা যাবে না। নররূপে নারায়ণ, হ্যাঁ, তিনি হরিবাসরে আসেন, ভোলানাথ আসেন, হনুমানজি আসেন, পরমেশ্বর ভোলানাথ, হ্যাঁ, বিষ্ণু এই হরিবাসরে এসে বসে থাকেন। কি রূপে? মানব রূপে, মানবী রূপে। কেমন? কে কি রূপে তো জানা নেই, তাই আমরা সবাইকে প্রণাম দিই। এক জায়গায় প্রণাম করলে সবাইকে প্রণাম করা হয়ে যায়, প্রণাম দিতে হয়। এখন ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, এক বাড়িতে আমরা, মানে এক বাড়িতে নয়, গ্রামে হরিনাম গাইতে গেছি। এখন কথা হচ্ছে কারো বাড়িতে জায়গা নেই হরিনামের দলকে থাকতে দেওয়া। কি হবে? আমরা খোল কত্তাল নিয়ে দাঁড়িয়ে আছি, জায়গা নেই। তখন সকলে বললো আত্মীয় স্বজন এসেছে, জায়গা তো নেই, তা আপনি এক কাজ করুন, কিছুটা দূরে এক গরিব বাড়ি আছে, আপনি তার, আমার দেখেন আমার গরিব ধনী লাগবে না, একটু থাকবো 1 ঘন্টা, আমাকে একটু জায়গা দেন। তা নিয়ে গেল, তার বাড়িতে ঢুকলাম। তা বললাম তা ঠিক আছে, বাড়িটা কার? বলে বাবু বাড়ি আর কার হবে, ওইখানে নেমলেট লেখা আছে, দেখে নে। সেটা দেখি সরকারের, সরকার যে বাড়ি বানাচ্ছে না, সেই সরকারের লেবেল মারা আছে। আমি না হয় কীর্তনিয়া 1 ঘন্টা থাকবো, তোমার ছেলে মেয়েরা বড় হলে তুমি কি ওই লেবেল দেখাবে? কেন? তুমি কি খোড়া না কানা? তুমি কি পঙ্গু? হ্যাঁ, তুমি কি বিকলাঙ্গ? সরকার ঘর দিবে, তুমি তাই ঘুমাবে কেন? তুমি ঘর বানাতে পারো না? এই চা খেয়ে, বিড়ি খেয়ে, তাস খেয়ে, লটারি কেটে জীবন লটারি হয়ে গেল। হতভাগা একটা মানুষ খাটলে, জীবনে পরিশ্রম করলে তার জীবনে এই আর্থিক উন্নতি হবে না। যারা পঙ্গু, যারা বোবা, কালা, খোড়া, তারা আজকে কত রোজগার করছে, সরকারি পদে চাকরি করছে। আর তুমি অভাগা সবল সুস্থ মানুষ হয়ে সরকারের বাড়িতে ঘুমোবে? তোমার লজ্জা করে না? কত মানুষ রোজগার করে সরকারকে ট্যাক্স দিচ্ছে, দান ধ্যান করছে বন্যা খরায়, আর তুমি কেবল হাত পেতে বসে আছো, তাস খেলছো, বিড়ি খাচ্ছ আর সুরাপান করছো, এই তোমার জীবন? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এই অচৈতন্য জীবের জন্যই মহাপ্রভু হরিনাম আনছে, খুঁচিয়ে খুঁচিয়ে যদি তাকে জাগান।